প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করব। তো প্রথম পর্বে আমরা দেখেছিলাম, দেখো যে আমরা কোন গ্যাসীয় পদার্থকে প্রকাশ করার জন্য তার বৈশিষ্ট্যের চারটে ভৌত রাশির সাহায্য নিই। সেটা গ্যাসের চাপ পি অক্ষর দ্বারা প্রকাশ করি, আয়তন, উষ্ণতা আর ভর, এগুলো আগে আলোচনা করেছি। তো প্রথম ক্লাসে আমরা কি করেছিলাম, আমরা এটাকে স্থির রেখে, এটাকে কনস্ট্যান্ট রেখে এটার সঙ্গে এটার একটা রিলেশন, অর্থাৎ চাপের সঙ্গে আয়তনের একটা রিলেশন, সেটাই করেছিলাম। সেটাই বয়েলের সূত্র নামে পরিচিত। সেই সম্পর্কে আমরা বিস্তারিত আগের ক্লাসে জেনেছি। এবার আমরা এটাও বলেছিলাম যে এইখানে তিনটে রাশির যে কোনো একটাকে ধ্রুবক রেখে বাকি দুটোর সম্পর্ক। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এবার এটাকে ধ্রুবক রাখবো, রেখে এই দুটোর মধ্যে আমরা সরাসরি সম্পর্ক তো করব, অর্থাৎ আয়তনের সঙ্গে উষ্ণতার কেমন সম্পর্ক। এবং প্রতি ক্ষেত্রেই কিন্তু বলেছিলাম গ্যাসের ভরটা আমার কিন্তু ধ্রুবক থাকবে, তাই আমরা নির্দিষ্ট ভরের কথা বলবো। ভর সবসময় নির্দিষ্ট, প্রতি ক্ষেত্রে ভরটা স্থির থাকবে গ্যাসের, কারণ গ্যাসের একমাত্র রাশি যেটা ভর, সেটাই কেবলমাত্র কি নির্দিষ্ট। তো এবার আমরা এই আয়তনের সঙ্গে উষ্ণতার যে সম্পর্ক, সেটাই কিন্তু চার্লসের সূত্র নামে পরিচিত, চার্লস ল। তাহলে সূত্রটা আমরা বুঝতে পারলাম, গ্যাসের চাপটা স্থির থাকবে, দিয়ে আয়তনের সঙ্গে উষ্ণতার সম্পর্ক। আগে যেমন আমরা চাপের সঙ্গে আয়তনের সরাসরি সম্পর্ক করেছি, সরল সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক, এখানে কিন্তু ওই রকমটা সরাসরি হবে না। কেননা গ্যাসের আয়তনের যে প্রসারণ, সেটা তার প্রাথমিক উষ্ণতার উপর নির্ভর করে। বোঝা গেল না ব্যাপারটা? কিরকম ব্যাপারটা? অর্থাৎ আমরা একটা গ্যাসীয় পদার্থ নিয়েছি, নির্দিষ্ট ভরের গ্যাসীয় পদার্থ নিয়েছি, যার প্রাথমিক উষ্ণতা হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আর একটা ওই একই গ্যাসীয় পদার্থ নিয়েছি, যার প্রাথমিক উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার এর উষ্ণতা আমরা 1 ডিগ্রি বৃদ্ধি করব, এরও উষ্ণতা আমরা 1 ডিগ্রি বৃদ্ধি করব। তাহলে এর 10 থেকে 11 মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এর 50 থেকে 51 মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। দুই ক্ষেত্রে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করছে। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করছে, একই পরিমাণ গ্যাস নিয়েছি, একটা নির্দিষ্ট ভরের নিয়েছি। তাহলে তাদের আয়তনের যে প্রসারণ, উষ্ণতা বৃদ্ধিতে আমরা জানি আয়তনের প্রসারণ হয়, হ্রাস পেলে সংকোচন হয়। তাহলে আয়তনের যে প্রসারণ, সেটা কিন্তু সমান হওয়া উচিত। এই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে সেটা কিন্তু সমান হয় না, কারণ গ্যাসের প্রসারণটা সুষম হয় না, অসম হয়। যেটা কঠিন বা তরলের ক্ষেত্রে সুষম ছিল, এখানে কিন্তু অসম হয়। তাই আমরা উষ্ণতার যখন পরিবর্তনের কথা বলবো, তখন আমরা একটা প্রাথমিক উষ্ণতাকে ফিক্সড হিসাবে, প্রাথমিক উষ্ণতাকে আমরা প্রাইমারি হিসাবে ধরে নেব। সেই উষ্ণতাটা কত ধরা হয়? এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে প্রাইমারি হিসাবে ধরা হয়। 0 ডিগ্রি সি উষ্ণতাকে আমরা প্রাথমিক উষ্ণতা হিসাবে ধরে নিই, দিয়ে তারপরে উষ্ণতার হ্রাস বা বৃদ্ধি করি। তাহলে উষ্ণতার বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাবে, উষ্ণতার হ্রাস করলে আয়তন হ্রাস পাবে। তাহলে এটাই বলেছিল চার্লস সূত্র আকারে। তাহলে সূত্রটা এরকম যে কোন একটা গ্যাসীয় পদার্থ থেকে যদি আমরা নির্দিষ্ট ভরের গ্যাসীয় পদার্থের স্থির চাপে, চাপ স্থির রেখে, যখনই আমরা আয়তনের পরিবর্তন ঘটাবো চাপের স্থির, তাহলে স্থির চাপে বা চাপ স্থির রেখে ওর উষ্ণতা 1 ডিগ্রি, আমরা 0 থেকে 1 ডিগ্রি মানে 0 থেকে 1 ডিগ্রি সি, 0-র পরে 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করা হলে 0 ডিগ্রিতে যা আয়তন ছিল তার 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে 0 ডিগ্রিতে আমরা 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটার আয়তন ধরে নিচ্ছি V0। তাহলে ওই 0 ডিগ্রিতে যা আয়তন, তার
1/273। 1/273টা কেন এসছে, কিসের জন্য এসছে আমরা পরে আলোচনা করব। তাহলে এখানে আমরা মনে রাখবো যে 1/273 অর্থাৎ এই 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে আয়তন প্রসারণ, আয়তন বৃদ্ধি বা প্রসারণ যাই বলি না কেন, 0 ডিগ্রিতে যা ছিল তার মানে কি এর মানে গুণ 1/273 অংশ। তাহলে সূত্রটা আরো একবার বলছি, দেখো গুছিয়ে সুন্দর করে। কি সূত্রটা? স্থির চাপে নির্দিষ্ট ভরের, আমরা এটা স্থির রেখেছি আর এটা সব সূত্রের ক্ষেত্রে এটা স্থির থাকবে। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের উষ্ণতা 0 থেকে 1 ডিগ্রি, 0 থেকে 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করা হলে 0 ডিগ্রিতে যা আয়তন ছিল তার 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায়। এই গেল আমার চার্লসের সূত্রের বিবৃতি। তাহলে এখানে কিন্তু দুটো জিনিস তোমাদের মনে রাখতে, একটা হচ্ছে আমি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস বলেছি, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস বলেছি। এই অর্ডারটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। প্রথমে বলেছি বৃদ্ধি, পরে বলেছি হ্রাস। তাহলে ওই যে আয়তনের যখন বলবো আমরা বৃদ্ধি বা হ্রাস, আমাকে প্রথমে বৃদ্ধি বলতে হবে, পরে হ্রাস বলতে হবে। যদি উল্টো বলে দাও, এখানে প্রথমে বৃদ্ধি বললে পরে হ্রাস, ওইখানে প্রথমে হ্রাস বললে পরে বৃদ্ধি বললে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় আর উষ্ণতা হ্রাস করলে গ্যাসের আয়তন হ্রাস পায়। এই কথাটা যাতে মাথায় থাকে তোমাদের। ক্লিয়ার? তাহলে আমার এখানে কি কি ধ্রুবক থাকলো, যদি বলে চার্লসের সূত্রে কি কি ধ্রুবক থাকে, তাহলে উত্তর হবে গ্যাসের চাপ আর গ্যাসের ভর, এই দুটো জিনিস স্থির থাকে। এবার আমরা তাহলে এই যে উষ্ণতা 1 ডিগ্রি না বৃদ্ধি করে যদি টি ডিগ্রি বৃদ্ধি করি, তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি হবে কত? 1 ডিগ্রিতে যা হয় টি ডিগ্রিতে কি টি গুণ হয়ে যাবে। কারণ একটা চকলেটের দাম যদি 2 টাকা হয়, তাহলে 5টা চকলেটের দাম কত? 5 × 10 গুণ হয়ে যাবে। তাহলে 1 ডিগ্রির জন্য যা বৃদ্ধি হয় টি ডিগ্রির জন্য কি গুণ হয়ে যাবে। তাহলে এখানে V0 × 1 মানে কত? V0/273 গুণিত টি, তার মানে হয়ে যাচ্ছে V0T/273। তাহলে এতটা বৃদ্ধি পেল টি ডিগ্রির জন্য। তাহলে ছিল 0 ডিগ্রিতে V0, সেখান থেকে আরো এতটা বৃদ্ধি পেয়ে গেল। তাহলে হলো কতটা? ধরো তোমার কাছে 10 টাকা ছিল, আরো 2 টাকা জুয়া খেলে বৃদ্ধি করলে, টাকাটা জিতলে, তাহলে তোমার টাকা কত হলো? 10 এর সঙ্গে 2 টাকা কিভাবে যোগ হবে? তাহলে আয়তন ছিল V0, এতটুকু বৃদ্ধি হলো উষ্ণতা বৃদ্ধির জন্য। তাহলে ওর আয়তন কত হলো? তাহলে অতএব টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন V = V0 তো ছিলই, তার সঙ্গে এটা V0T/273 যোগ হলো। তাহলে এখানে যদি কমন নিই তাহলে কত হয়ে যাবে? V0 কমন আসবে দুই জায়গা থেকে, তাহলে এখানে কি V0 কমন নিয়েছি, তাহলে 1 প্লাস এটা T/273। তাহলে এটা বৃদ্ধি হলো বলে প্লাস, যদি হ্রাস করতাম উষ্ণতা তাহলে আয়তনটা হ্রাস পেত, তখন এখানে প্লাসের জায়গায় আমার কি হতো? মাইনাস হতো। তাহলে এটাই হলো আমার চার্লসের সূত্রের গাণিতিক সমীকরণ। চার্লসের সূত্রের গাণিতিক সমীকরণ কি দেখলাম? V = V0 × 1 + T/273। যখন আমরা উষ্ণতা বৃদ্ধি করেছি টি ডিগ্রি সেন্টিগ্রেড, যদি আমরা বৃদ্ধি না করে হ্রাস করি, তাহলে আগেই বলেছি হ্রাস পাবে। তাহলে যদি আমরা T = হ্রাস করতে করতে, উষ্ণতাটা হ্রাস করতে 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 আমরা -273 ডিগ্রি সেন্টিগ্রেড যাই, কমাতে 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 -273, তাহলে এক্ষেত্রে ভিটা কত হয়ে যাবে? V0 × 1 প্লাসে মাইনাসে -273/273, তাহলে V0 × 1 - 1, তাহলে V0 × 0 মানে 0। তাহলে -273 দেখছি আয়তনটা কি হয়ে যাচ্ছে? গ্যাসের আয়তনটা হয়ে যাচ্ছে 0।
শুধু যে আয়তন শূন্য হয় তাই না, উষ্ণতায় চাপটাও শূন্য হয়ে যায়, সেটা তোমরা পরবর্তী ক্লাসে দেখবে। কোন উষ্ণতায়? এই উষ্ণতাটাই। এই উষ্ণতাটাকে কয়েন করা হয়, এই উষ্ণতাকে নামকরণ করা হয় পরম শূন্য উষ্ণতা বলে। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার তাহলে কাকে বলে? এখান থেকে আমরা সংজ্ঞাটা দিতে পারবো। কি সংজ্ঞা আমরা দিতে চাইছি? উষ্ণতার সংজ্ঞা কি? যে উষ্ণতায় কোন গ্যাসের চাপ ও আয়তন উভয়ই কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। তাহলে যে উষ্ণতায় কোন গ্যাসের চাপ ও আয়তন উভয়ই শূন্য হয়ে যায় তাকেই বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। বুঝতে গেছে? তাহলে কি আরেকবার বলছি, তাহলে যে উষ্ণতায় কোন গ্যাসের চাপ ও আয়তন উভয়ই শূন্য হয়ে যায় তাকে বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। তাহলে এর মানটা কত? পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তত্ত্ব থেকে, থিওরি থেকে। কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে এর মানটা এর থেকে সামান্য একটু কম হয়। সেটা কত? সেটা প্রকৃত মান হচ্ছে পরম শূন্য উষ্ণতার প্রকৃত মান হচ্ছে -273.16 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা হচ্ছে প্রকৃত মান, কিন্তু আমরা অঙ্ক করার সময় বা অন্যান্য কিছু করার সময় মানটা কিন্তু এই 273 নেব। বুঝতে গেছে? তাহলে এবার এই যে এই -273 কে পরম শূন্য বলা হচ্ছে, কারণ এখানে আমরা উষ্ণতা কমাচ্ছি, কমাতে 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 আয়তন আর চাপটা কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। তাই এটাকে আমরা পরম শূন্য। তাহলে ওর থেকে যদি আরো কমানো হয় তাহলে কি হিসাব অনুযায়ী কি কোন জিনিস যখন শূন্য হবে তার নিচে, শূন্যের নিচে কি মাইনাস, ঋণাত্মক থাকে, তাহলে আয়তনটা কি ঋণাত্মক হয়ে যাওয়ার কথা। তাহলে কোন জিনিসের আয়তন কখনো ঋণাত্মক হতে পারে না, এটা অবাস্তব জিনিস। তাই কোন উষ্ণতার মান এর থেকে কম হতে পারে না, অর্থাৎ এটাই হচ্ছে সব থেকে কম উষ্ণতা। তাই এটাকে অ্যাবসলিউট জিরো বলছে, এর থেকে আর কম কখনোই হতে পারে না। তাই এই উষ্ণতাটাকে শূন্য ধরে, এই পরম শূন্য উষ্ণতাটাকে শূন্য ধরে প্রতি 1 ডিগ্রি অন্তর অন্তর বিজ্ঞানী লর্ড কেলভিন একটা স্কেল কল্পনা করেছিল উষ্ণতা মাপার। যেমন আমরা সেন্টিগ্রেড বা ফারেনহাইট জানি, সেই রকমই একটা স্কেল কল্পনা করেছিল, যার জিরোটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই স্কেলটাকে কেলভিন স্কেল বলা হয়। কেলভিন স্কেল, উষ্ণতার কেলভিন স্কেল বলে বা পরম স্কেল বলে। আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে যেমন কি ডিগ্রি সি দ্বারা প্রকাশ করি, এই কেলভিন স্কেলটাকে আমরা শুধুমাত্র কে অক্ষর দ্বারা প্রকাশ করি। এখানে কিন্তু ডিগ্রি দেওয়া হয় না, কে দেওয়া হয় বা ডিগ্রি অ্যাটমসফিয়ার, এইরকম ডিগ্রি অ্যাটমসফিয়ার এ দেওয়া হয়। মাথায় কিন্তু এ হবে না, মাথায় এ যদি দাও তাহলে সেটা অ্যাংস্ট্রম হয়ে যায়, দৈর্ঘ্য মাপার একক, এটা নয়। এই সাইডে জিরোটা হবে। তাহলে এই কেলভিন আমরা কে দ্বারা প্রকাশ করে থাকি এই স্কেলটা। তাহলে এই স্কেলটা কি রকম একটু দেখে নেই চলো ছবির সাহায্যে। তাহলে স্কেলটা কি -273 ডিগ্রি সেন্টিগ্রেডে যেটা, সেটা ওই স্কেলের, কেলভিন স্কেলের, সেটা হচ্ছে 0 কেলভিন। তাহলে তারপরে 1 করে করে বাড়ছে। তাহলে 0-র পরে কি বলবো? 1 বাড়লে 1 কেলভিন, তারপরে 1 বাড়লে কত? 2 কেলভিন। তাহলে এই দিকেও এটা যেমন 1 করে করে বাড়ছে, এটাও কিন্তু 1 করে করে বাড়বে। তাহলে এটার সাথে যদি 1 যোগ করি, -273 এর সঙ্গে 1 যোগ করা মানে এটা হয়ে যাবে -272। 1 বাড়লো, আবার 1 যদি বাড়ে তাহলে এটা -271। এইভাবে আমরা 1 করে করে বাড়তে বাড়তে 273, মানে এখান থেকে 273 গেলে এটা হয়ে যাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি পাচ্ছি আমরা? অর্থাৎ এখান থেকে এখানে যদি যাই, এই যে এখান থেকে এখানে কি করে প্রত্যেকটা মান কি করে পাচ্ছি? -273 হচ্ছে 0, তার মানে
এর সঙ্গে আমাকে 273 যোগ করতে হচ্ছে, তবে এই মানটা পাচ্ছি। এখানেও দেখো এর সঙ্গে 273 যোগ করি, প্রত্যেকটা মানের সঙ্গে 273 যোগ করো, তাহলে কিন্তু কেলভিনের মানটা পাচ্ছি। তাহলে আমরা ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিনে যাব, তাহলে ডিগ্রি সি এর মান থেকে আমরা কেলভিনে যাব, তাহলে প্লাস 273 করতে হবে আমাকে, অর্থাৎ ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে রূপান্তর করতে হলে 273 যোগ করতে হবে। তাহলে যদি একটা উদাহরণ বলে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান হয়ে যাবে 30 প্লাস 273 মানে 303 কেলভিন। তাহলে যদি বলে যে টি ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান কত, তাহলে 273 এর সঙ্গে এই টিটা, যেমন 273 এর সঙ্গে 30 যোগ হয়েছিল, তাহলে 273 প্লাস টি কেলভিন। তাহলে সেন্টিগ্রেডের টি ডিগ্রির যে করসপন্ডিং কেলভিনের টেম্পারেচার 273 প্লাস টি। তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমরা যখনই কেলভিনে যাব তখনই কিন্তু আমাদের 273 যোগ করে পেতে হবে। আবার আমরা উষ্ণতা মাপার আরেকটা স্কেল জানি ফারেনহাইট, সেই ডিগ্রি সেন্টিগ্রেডের সঙ্গে ফারেনহাইটের তোমরা সম্পর্ক জানো, C/5 ইকুয়ালস টু F মাইনাস 32/9। তাহলে এখানে সি এর মান যদি আমরা কি পরম শূন্য উষ্ণতার মান বসিয়ে দিই মাইনাস 273/5, তাহলে এখানে F মাইনাস 32/9, এখানে পাওয়া যায় F এর মান 459.67, F এর মানটা মাইনাস এত পাওয়া যায়। অর্থাৎ ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে 459.67 ডিগ্রি ফারেনহাইট। এই হচ্ছে আমাদের ফারেনহাইট স্কেলে। তো এটাকে 0 ধরে, যেমন ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে 0 ধরে লর্ড কেলভিন স্কেল কল্পনা করেছিল, সেই রকমই এটাকে 0 ধরে বিজ্ঞানী র‍্যানকিন একটা স্কেল কল্পনা করেছিল, সেটাকে র‍্যানকিন স্কেল বলা হয়ে থাকে। তাহলে এই গেল আমাদের উষ্ণতার পরম স্কেল। এবার আমরা এই পরম স্কেলে, উষ্ণতার পরম স্কেলে আমরা যে সূত্রগুলো দেখলাম আগে, অর্থাৎ চার্লসের সূত্র এবং চাপের সূত্রটাকে রূপান্তর করব, কনভার্ট করব, কেমন হয় সেটা দেখে নেব। আমরা চার্লসের সূত্র অনুযায়ী কি জানি, V equals to V0 into 1 plus T/273, যখন আমরা টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করেছি, যখন নির্দিষ্ট গ্যাসের চাপটা স্থির। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি, তাহলে এটা 273, তাহলে 273 লসাগু হলে এটা গুণ করলে 273 প্লাস টি। তাহলে একটু আগেই দেখো আমরা মেমোরাইজ করো, 273 প্লাস টি কে বলেছি যে টি ডিগ্রি সেন্টিগ্রেডের করসপন্ডিং কেলভিন টেম্পারেচার। তাহলে এই যে 273 প্লাস টি, এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেডের করসপন্ডিং কেলভিন টেম্পারেচার। যেমন 30 ডিগ্রি সেন্টিগ্রেডের করসপন্ডিং কেলভিন টেম্পারেচার দেখলাম আমরা 303 কেলভিন, সেই রকম এটা। আর কেলভিনে উষ্ণতাটাকে আমরা ডিগ্রি সেন্টিগ্রেড যেমন ছোট হাতের ধরছি, কেলভিনে আমরা কে ধরি, টি ধরি, তাহলে এটাকে আমরা বলছি টি কেলভিন। এই যে এটার করসপন্ডিং 303, সেরকম এই টি এর করসপন্ডিং হচ্ছে টি, অর্থাৎ টি এর যেমন মান বসে তেমন সেটা টি কেলভিন। তাহলে এখানে যদি বসিয়ে দিই V0 T/273, তাহলে V সমান সমান V0/273 ইনটু টি। তাহলে এটাকে যদি আমরা, যেমন আমরা সমানুপাতিকের সমান করলে একটা ধ্রুবক দিতে হয়, সেরকম সমান থেকে সমানুপাতি করতে গেলে ধ্রুবকটা বাদ দিতে হয়। তাহলে V0টা কি দেখো, 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটার আয়তন আর 273 একটা সংখ্যা। তাহলে 0 ডিগ্রিতে কোনো গ্যাসের আয়তন কিন্তু ধ্রুবক হয়, তাহলে এই টোটাল জিনিসটা হচ্ছে ধ্রুবক। তাহলে ধ্রুবকটা যদি বাদ দিই তাহলে সমানটা সমানুপাতি হয়ে যাবে V ভেরিজাস টি। তাহলে এখানে দেখো উষ্ণতার সঙ্গে আয়তনের একটা সোজাসুজি সম্পর্ক আসলো, ডিরেক্টলি একটা সম্পর্ক আসলো, যেটা ওইখানে চার্লসের সূত্রে আসেনি, এটা পরম স্কেলে আসছে। তাহলে এটাকে আমরা আরো সহজভাবে চার্লসের সূত্রটাকে বলতে পারি। তাহলে কি বলবো, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম উষ্ণতা, এটা হচ্ছে পরম উষ্ণতা। তাহলে এই পরম উষ্ণতার সমানুপাতিক, এটা হচ্ছে কেলভিন স্কেলে বা উষ্ণতার পরম স্কেলে চার্লসের সূত্র। আরো একবার বলছি, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। এই গেল আমাদের চার্লসের সূত্র। অর্থাৎ আমরা চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি সেন্টিগ্রেডে
আমরা চার্লসের সূত্রটা জানি, ভি সমান সমান v0 ইন্টু 1 প্লাস টি বাই 273, যেখানে আমরা টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করেছি। তাহলে এটাকে যদি আমরা সমান করে গুণ করে দিই, তাহলে v0 প্লাস এটা v0 টি বাই 273, বা এটাকে আমরা এইরকম লিখতে পারি v0 ইকুয়ালস টু, এটাকে এগিয়ে দিচ্ছি, এটাকে পিছিয়ে দিচ্ছি, তাহলে এখানে লিখছি দেখো v0 বাই 273 টি প্লাস v0। তাহলে এই যে মানটা আমরা পেলাম, এবারে আমরা কি করব, এবার আমরা এই ভি কে ওয়াই আর উষ্ণতা টি কে আমরা এক্স হিসাবে প্রকাশ করব। ভি কে ওয়াই অক্ষে আর উষ্ণতা টি কে আমরা এক্স অক্ষে আমরা তাকে স্থাপিত করব। তাহলে সেক্ষেত্রে আমার লেখচিত্রটা কেমন হবে, অর্থাৎ লেখচিত্রটা আমার এই রকমটা দাঁড়াবে। এই দিক বরাবর আমার আয়তন ওয়াই অক্ষে, আর এই দিক বরাবর আমার উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি হচ্ছে দেখো, এক্ষেত্রে আমার এই সমীকরণটা কি দাঁড়াচ্ছে, এখানে ভিটাকে ওয়াই, তাহলে ওয়াই সমান সমান সাম একটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা এম ধরে নিতে পারি। এই জিনিসটাকে এম ইন্টু টিটা হচ্ছে আমার কি এক্স, প্লাস এখানে v0টাকে আমি সি ধরে নিতে পারি। তাহলে কি ধরলাম আমরা, যেখানে আমার m সমান সমান হচ্ছে v0 বাই 273 আর c সমান সমান হচ্ছে v0। তাহলে এই সমীকরণটা কার সমীকরণ তোমরা দেখেছো চার্লসের সূত্রের বেলায়, এটা y অক্ষের একটা ছেদিতাংশ সরলরেখার সমীকরণ। তাহলে এই লেখচিত্রটা y অক্ষের একটা ছেদিতাংশ সরলরেখাকে প্রকাশ করবে, অর্থাৎ y অক্ষকে একটা বিন্দুতে ছেদ করবে। কোথায়, এই মানটা কত, এই মানটা হচ্ছে তার, এটা কি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তন, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তনটাকে আমরা v0 বলি। এখানেও বসাও, যদি তুমি p এর মান 0 বসিয়ে দাও, এটা 0 বসিয়ে দিলে এটা 0, তাহলে v সমান সমান কত v0, তাহলে এইটুকুটা হচ্ছে v0। এবার আয়তনটা 0 হবে কোথায়, এদিকে বৃদ্ধি করলে আয়তনটা 0 হবে কোথায় গিয়ে, এখানে, অর্থাৎ এই জায়গায় গিয়ে আয়তন 0 হয়ে যাচ্ছে। কোথায় আয়তন 0 হয়, গ্যাসের আয়তন, একটু আগে আমরা পড়লাম, সেটা পরম শূন্য উষ্ণতায়। তাহলে এই যে মানটা, এটা হচ্ছে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই গেল আমার ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে চার্লসের সূত্রের লেখচিত্রের সাহায্যে প্রকাশ। এবার কেলভিন স্কেলে আমরা কি দেখলাম, সরাসরি ভি সমানুপাতি হচ্ছে টি, অর্থাৎ আমরা এটাকে ভি সমান সমান একটা কনস্ট্যান্ট ইনটু টি লিখতে পারি কেলভিন স্কেলে। আয়তনটা উষ্ণতার সমানুপাতিক পরম স্কেলে। তাহলে এবার এখানে ভি কে যদি আমরা ওয়াই অক্ষে আর টি কে যদি আমরা এক্স অক্ষে প্রকাশ করি, তাহলে ওয়াই ইকুয়ালস টু কে এক্স। তাহলে এটা কি কোন সমীকরণ অনুরূপ, ওয়াই ইকুয়ালস টু mx সমীকরণের অনুরূপ। তাহলে এটা মূল বিন্দুগামী সরল রেখাকে প্রকাশ করে। তাহলে এই লেখচিত্রটা কেমন হবে, তাহলে এই দিকে হচ্ছে আমার আয়তন, এইদিকে পরম উষ্ণতা কেলভিনে, এখানে এটা ছিল ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে এটা হচ্ছে একটা মূল বিন্দুগামী আমরা সরল রেখা পাবো। তাহলে এই গেল আমার চার্লসের সূত্রকে লেখচিত্রের সাহায্যে